নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয় কমিশনের রিপোর্ট জমা দিতে অর্থ উপদেষ্টার আহ্বান। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের ব্যয় কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ব্যয় কমিশনের প্রতিবেদন প্রস্তুতের সময় দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিতে হবে। 12 আগস্ট মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ব্যয় কমিশনের সভাপতি, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অর্থ উপদেষ্টা এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত 27 জুলাই 22 সদস্য বিশিষ্ট এই কমিশন গঠন করা হয়। এই কমিশনকে আগামী 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই তাদের কাজ শেষ করতে হবে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে জানান, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এছাড়াও জানা গেছে, কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন। কমিশনের সভাপতি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই কমিশনের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে এবং আন্তরিকতার সঙ্গে তারা কাজ শুরু করবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নতুন এই কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব করবে। তারা বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে। প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে এই সুপারিশ সরকারকে জমা দিতে হবে। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 15 অনুযায়ী এই 2025 সালের জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে। বর্তমানে 2025 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়। 2024 সালের নভেম্বর থেকে এবং 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা প্রদানের জন্য একটি কমিটি কাজ শুরু করে। তবে বিতর্ক তৈরি হওয়ায় সরকার পরে পিছিয়ে যায়। চলতি অর্থ বছরের বাজেট অর্থ উপদেষ্টা বিশেষ সুবিধার ঘোষণা দেন। সংক্ষিপ্ত বাজেট অনুযায়ী 2025 এবং 2026 অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ 13,483 কোটি এবং কর্মচারীদের জন্য 3,048 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভাতার বরাদ্দ 4,153 কোটি টাকা। মোট বেতন ভাতা বাবদ বরাদ্দ 84,684 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 1,760 কোটি টাকা বেশি। তো দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।